শীতকাল পড়ে গেছে আর বাজারে রং বেরঙের নতুন নতুন সবজি উঠে গেছে, তার মানে কি আমাদের মোমো খাওয়া সিজন শুরু হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, পুটুস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আবারও হাজির হয়ে গেছি আপনাদের জন্য একদম পারফেক্ট একটা স্টিম মোমোর রেসিপি নিয়ে, যাতে কোনো প্রকারের আমি আধুনিক ছোঁয়া দেব না। ট্রেডিশনাল ওয়েতে কীভাবে স্টিম মোমো তৈরি করে থাকি আমরা, সেটাই আপনাদের সাথে আজকের শেয়ার করব। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক রেসিপিতে। প্রথমে আমি এখানে 250 গ্রাম চিকেন কিমা, তার মধ্যে হাফ মতন বাঁধাকপি, 250 গ্রাম মতন পেঁয়াজ, তার সাথে নিয়েছি স্প্রিং অনিয়ন 1 মুঠো, রসুন নিয়েছি 4 থেকে 5 টেবিল চামচ মতন কুচিয়ে নিয়েছিলাম সেটাকে, তার মধ্যে দিয়েছি 2 টেবিল চামচ মতন আদা, স্বাদ মতন যোগ করেছি লবণ, দিয়েছি গোলমরিচ, আর দিয়েছি সামান্য পরিমাণে একটু চিনি। এবার এর মধ্যে একে একে দিয়ে দেব ভিনিগার, তারপরে দেব এর মধ্যে বেশ খানিকটা সয়া সস। আর লবণের পরিমাণটা অবশ্যই বুঝে দেবেন, কারণ সয়া সস দেওয়া হচ্ছে, সয়া সসে কিন্তু যথেষ্ট পরিমাণে লবণ থাকে। এবার খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি একদম মজে আসা পর্যন্ত সবজিগুলিকে। আমি আগেও বলেছি, এবারও বলছি, কোনো রকমই সবজিগুলোর থেকে জলগুলো আমাদের নিংড়ে বের করার দরকার নেই, কারণ সেই জলের মধ্যে কিন্তু অনেকটা পরিমাণে ফ্লেভার থাকে। সেগুলো যদি বেরিয়ে যায় পরবর্তীতে কিন্তু আমাদের মোমোতে সেই টেস্টটা পাওয়া যাবে না। এবার গরম করে নিচ্ছি 4 থেকে 5 টেবিল চামচ মতন সাদা তেল, তার মধ্যে দিয়েছি 1 টেবিল চামচ মতন বাটার। এইটা একটা গোপন টিপস আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, এর কারণে না আপনাদের মোমো থেকে কাঁচা গন্ধ আসবে, না আপনাদের মোমোর পুর থেকে জল কাটবে। তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতন রসুন, সেটাকে ব্রাউন করে ভাজা হয়ে গেলে গ্যাসটাকে বন্ধ করে তেলটা একটু ঠান্ডা হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতন ময়দা। ময়দাটাকে দিয়ে খুব সুন্দর মতন একটু ভাজা ভাজা করে সেই গরম তেল আর ময়দার মিশ্রণটাকে আমরা সেই পুরের মধ্যে দিয়ে দেব, দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব। আগেও বলেছি, এর কারণে কিন্তু আপনাদের পুর থেকে কোনো প্রকার জল কাটবে না, রসুন ভেজে তেল দেওয়ার কারণে কোনো প্রকারে গন্ধও ছাড়বে না। তাহলে চলুন এবার বানিয়ে নেওয়া যাক স্যুপটা। দোকানে যেইভাবে স্যুপ প্রিপেয়ার করে থাকি আমরা সেইভাবেই স্যুপটাকে তৈরি করব, কোনো রকম এক্সট্রা অর্ডিনারি কিছু করব না। 1 টেবিল চামচ তেলে হাফ টেবিল চামচ বাটার দিয়ে খুব সুন্দর করে গরম করে নিচ্ছি, তার মধ্যে সামান্য পরিমাণে একটু রসুন কুচি আর আদা কুচি দিয়ে খুব সুন্দর করে একদম লালচে বাদামি করে ভেজে নেব। এই কারণেই কিন্তু খুব সুন্দর একটা গন্ধ হবে স্যুপের মধ্যে। তারপরে আমি দেখেছিলাম মোমোর যে স্টলগুলো থেকে আমরা মোমো খাই, তারা কিন্তু মোমোর যে পুর থাকে তার থেকেই কিছুটা পরিমাণ পুর নিয়ে খুব সুন্দর করে সেই বাটার আর তেলের মধ্যে ভেজে নেয়। নিয়ে গায়ের কাঁচা ভাবটা চলে গেলেই পর্যাপ্ত পরিমাণে যতটা স্যুপ আপনারা বানাতে চাইছেন ততটা স্যুপের জন্য জল কিন্তু অ্যাড করে দিতে হবে। আমি এখানে প্রায় 1 লিটার মতন জল অ্যাড করেছি, করে খুব সুন্দর করে হাতে সময় নিয়ে এটিকে ফুটতে দিতে হবে। তার মধ্যে বেসিক কিছু আমরা মশলা অ্যাড করে দেব, যেমন স্বাদ মতন লবণ, গোলমরিচের গুঁড়ো, সামান্য পরিমাণে একটু ভিনিগার, সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে আমরা এটিকে হাতে সময় নিয়ে কিন্তু ফুটতে দেবো। খুব সুন্দর করে কিন্তু ফুটিয়ে নিতে হবে, এতে যে চিকেনটা আছে সেটাও সিদ্ধ হয়ে যাবে, ভেজিটেবলসগুলোও সিদ্ধ হয়ে যাবে। আর এইভাবে স্যুপ যদি বানান তাহলে কিন্তু আমাদের আলাদা করে কোনো প্রকার স্টক কিন্তু প্রিপেয়ার করতে হয় না। আর একটু ফুটতে সময় লাগে বলে মোমোর দোকানের যে স্টলগুলো থেকে আমরা মোমো খাই, তারা কিন্তু মোমো স্টিমারের নিচে যেখানে জল দেওয়ার কথা সেখানে কিন্তু স্যুপটাই দিয়ে রাখে, কিন্তু আমি আলাদাভাবে করে নিচ্ছি যাতে আপনাদেরকে রেসিপিটি দেখাতে পারি আমি। খুব সুন্দর করে ফুটে আসলে তারপরে ঘনত্ব বজায় রাখার জন্য 2 থেকে 3 টেবিল চামচ মতন কর্নফ্লাওয়ার সামান্য একটু জলে গুলে আমি এখানে মিশিয়ে দিয়েছি। যখন দেখবেন বাঁধাকপি আর পেঁয়াজটা একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে তখনই বুঝবেন আমাদের স্যুপ কিন্তু একদম রেডি। তারপরে ওপর থেকে একটু স্প্রিং অনিয়ন দিয়ে দিচ্ছি, এতে কিন্তু গন্ধটা আরও সুন্দর বেড়ে যায়। তারপরে যতটা ঘনত্ব রাখতে চাইছেন সেই পরিমাণে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আমাদের মোমোর সাথে সার্ভ করা স্যুপ একদম রেডি। আমি এর আগে যখন মোমো সিরিজ শুরু করেছিলাম তখন কিন্তু আমি একদম ডিটেলস মোমোর শেল তৈরি করার থেকে, ডো প্রিপেয়ার করার থেকে, মোমো মোড়ার থেকে সমস্ত কিছুই বলে রেখেছি, তাই আর নতুন করে এতে দেখালাম না, তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যেত। আমি মোমোর পুরগুলোকে ভরে নিয়ে মোমোগুলোকে শেপ দিয়ে নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা মতন শেপ দেবেন। দিয়ে একটা পাত্রের মধ্যে জল গরম করেছি, তার উপরে দিয়েছি ফুটো ফুটো থালা, তার মধ্যে একটু তেল মাখিয়ে নিয়ে মোমোগুলোকে কিন্তু সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। তারপরে 10 মিনিট মতন স্টিম করলেই কিন্তু আমাদের স্টিম মোমো একদম রেডি। আর যদি আপনারা ডোটা সুন্দরভাবে প্রিপেয়ার করেন তাহলে কিন্তু অনেকটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। দেখতেই পেলেন কত সহজে আমাদের স্টিম মোমো তৈরি হয়ে গেলে। এবার গরম গরম এটিকে সার্ভ করে দেব।
আর এর সাথে যে চাটনিটা সার্ভ করেছি সেই চাটনির রেসিপিও কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরনো বন্ধুরা শেয়ার করবেন, ভিডিওটি পছন্দ হলে একটি লাইক করবেন আর কমেন্ট করে আপনাদের মতামত আমাকে জানাতে ভুলবেন না। স্যুপের রেসিপি আপনাদেরকে দিয়ে দিয়েছি, শুধু সসের রেসিপিটা আনাটা বাকি রয়েছে, ওটাও খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর নতুন বন্ধু হয়ে থাকলে পুটুস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিকে অন করে অলে করে দেবেন, যাতে আমার করা সমস্ত রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছায়। তাহলে মার্কেটের মতন চিকেন স্টিম মোমো এখন বাড়িতেই বানিয়ে ফেলুন ঝটপট করে, আর যদি বানান ফিডব্যাক শেয়ার করতে আমাকে ভুলবেন না। আজকে চলে যাচ্ছি, আবার দেখাবো নতুন করে রেসিপি নিয়ে। ধন্যবাদ।